তাহলে আজকে দেখি ভেক্টরের যোগ। তা আমরা জানি যে দুইটা ভেক্টরের যোগ এর নর্মাল নিয়মে করা যায় না। যেমন আমি যদি বলি যে আমার কাছে বল আছে, একটা বলের মান F1 আর একটা বলের মান F2, তো যেহেতু এটা ভেক্টর রাশি তাহলে অবশ্যই মাথায় তোমাকে একটা তীর চিহ্ন দিতে হবে, যেহেতু এটা ভেক্টর রাশি। তা আমি তোমাকে বললাম যে এই দুটা ভেক্টর রাশির যোগফলের মান কত, এটা আমি তোমাকে জিজ্ঞেস করলাম। এখন দেখো নর্মালি যদি এরা ভেক্টর রাশি না হতো তাহলে কি করতাম? মনে করো আমি বললাম যে 1 + 2 যোগ করলে কত হয়, তাই অ্যান্সার তো 3। তা আমরা কিন্তু জানি যে দুইটা ভেক্টর রাশির যোগ এই বীজগাণিতিক নিয়ম হয় না, এটা মান হচ্ছে জ্যামিতিক নিয়ম, তাই না? দুইটা ভেক্টর রাশির যোগফল এর মান বোঝানো হয় মডুলাস দিয়ে। দুইটা ভেক্টর রাশির যোগফলের মান বের করার জন্য একটা ফর্মুলা আছে, এটাকে আমরা বলি সামান্তরিক সূত্র। তো বের করতে হয় সামান্তরিক সূত্রের মাধ্যমে। তো সূত্রটা আমাদের ছিল p², মানে আমি যদি F1টাকে পি ভেক্টর ধরি আর F2টাকে আমি যদি কিউ ভেক্টর ধরি, তাহলে ফর্মুলা ছিল √, এইখানে সূত্রটা লিখি, p² + q² + 2pq cos α। এটা হচ্ছে দুইটা ভেক্টরের যোগফলের মান নির্ণয় সূত্র। তাহলে আমি যদি তোমাকে এখন বলি যে দুইটা ফোর্স আছে আমার কাছে, ফোর্স তো ভেক্টর রাশি, তাহলে এই দুইটা ভেক্টর রাশির যোগফলের মান কত? তুমি বলবা যে F1² + F2² + 2 F1 F2 cos α, এইভাবে দুইটা ভেক্টর রাশির যোগ করতে হয়। আচ্ছা, এখন আসলো আলফাটা কি? এই আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। যেমন একটা এক্সাম্পল দিই, মধ্যবর্তী কোণের ব্যাপারটা আবার একটু সমস্যা আছে মাঝে মাঝে। ধরো এই একটা ভেক্টর রাশি, এটা ছিল পি, আর একটা ভেক্টর রাশি ধরো এই জায়গা আছে, এটা হচ্ছে কিউ। তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা। এখন আলফা বের করার জন্য নিয়ম হচ্ছে যখন তুমি আলফা দেখবা তখন অবশ্যই দুইটা ভেক্টরের পাদবিন্দু জোড়া লাগানো থাকতে হবে। যেমন দেখো এই একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এইটাকে তীর চিহ্নটাকে বলে ভেক্টরের মাথা, আর এই নিচের অংশটারে আমরা বলি ভেক্টরের পা। তাহলে দেখো এই বিন্দুতে দুইটা ভেক্টরের পাদবিন্দু বা পা জোড়া লাগানো আছে। এই জোড়া লাগানো থাকা অবস্থায় যে কোণ আমরা বের করি সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এইটা মাঝে মাঝে থাকে না, তখন তোমাকে বুঝে নিতে হয়। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখো, মনে করো আমি বললাম যে এই দিকে একটা ভেক্টর আছে, এই হচ্ছে F1 ভেক্টর, আর একটা ভেক্টর ধরো এই দিকে আছে, এইটা হচ্ছে F2 ভেক্টর। না, আমি তোমাকে বলে দিলাম যে এই কোণটা 30। এখন আমি যদি বলি মধ্যবর্তী কোণ আলফা কত, তো এই অঙ্কে আমাদের আলফা কিন্তু 30 না। কেন 30 না? কারণ দুইটা ভেক্টরের পাদবিন্দু তো জোড়া লাগানো নেই। দেখো এই যে F1 ভেক্টর, এই ভেক্টরের পাদবিন্দু আছে এইখানে, কিন্তু F2 যে ভেক্টর, এই যে F2, সেই ভেক্টরের পাদবিন্দু আছে এইখানে। তাহলে দুইটা ভেক্টরের পাদবিন্দু জোড়া লাগানো আছে? নেই। তাহলে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? জোড়া লাগানোর ব্যবস্থা করতে হবে। তো কিভাবে করা যায় দেখো, এই যে F2 ভেক্টর আছে, এই যে F2 ভেক্টর, এটার একটু টেনে নিচে নিয়ে আসো, এই যে টেনে নিচে নিয়ে আসো, নিচে নিয়ে আসলে তো এই যে F2 ভেক্টরটারে টেনে নিচে নিয়ে আসলাম। দেখো নিচে নিয়ে আসলে লাভ কি হয়ে গেল? ওর পাদবিন্দুটা এখানে চলে আসলো, এই যে এখানে এই বিন্দুতে পাদবিন্দু চলে আসছে। তাহলে F2 ভেক্টরের মাথা এখন এই যে, F2 ভেক্টরের পা এখন এইখানে। তাহলে এই অবস্থায় আমরা যে কোণ পাবো, কি কোণ পাচ্ছি? এই যে এটাই হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, কারণ এখন দুজনের পাদবিন্দুই এই বিন্দুতে জয়েন্ট আছে। তো এই আলফার মান তাহলে কত? তো এই পুরো কোণটা হচ্ছে 180, আর এইটুকু কোণ আমাদের 30। তাহলে আলফার মান এখানে দাঁড়াচ্ছে 150 ডিগ্রি। এইভাবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে নিয়ে আসার প্রয়োজন হয়, বুঝছো? তো চলো আমরা একটা ম্যাথ দেখি। তাহলে আমি বললাম যে আমাদের কাছে দুই দিকে দুইটা ভেলোসিটি আছে, যেমন এই দিকে
একটা ভেলোসিটি আছে, এই ভেলোসিটির মান 2 মিটার পার সেকেন্ড। আর একটা ভেলোসিটি ধরো এই দিকে আছে, এই দিকে এই ভেলোসিটি, এই ভেলোসিটির মান 4 মিটার পার সেকেন্ড। আমি বললাম যে এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তা আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি এই দুইটা বেগের যোগফলের মান কত? বেগ তো ভেক্টর রাশি, মাথায় তীরচিহ্ন দিলাম, বেগ ভেক্টর রাশি, মাথায় তীরচিহ্ন দিলাম। তো এই দুইটা ভেক্টরের যোগফলের মান কত? তো আমরা কিন্তু আগেই বলছি যে যোগফলের মান 4 যোগ 2 6 হবে না, কারণ দুইটা ভেক্টর রাশির যোগ বীজগাণিতিক নিয়ম মেনটেন করে না। তাহলে কি করতে হবে? আমাকে সামান্তরিক বিধি দিতে হবে। তো চলো সামান্তরিক বিধি দেই। তাহলে সূত্র ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। তো মানগুলো যদি একটু বসাই, ভি1 এর মান তো 2, তাহলে 2 স্কোয়ার প্লাস ভি2 এর মান 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4। সমস্যা দেখো সেই জায়গাতে যে আলফাটা কত। তো আলফা কিন্তু এখানে 120 না। কেন 120 না? কারণ এইখানেও দুইটা ভেক্টরের পাদবিন্দু জয়েন্ট হয়নি। দেখো কিভাবে জয়েন্ট হয়নি। এই যে ভেক্টর, এই ভেক্টরের পাদবিন্দু এইখানে, কিন্তু আরেকটা যে ভেক্টর আছে এই যে ভি2 ভেক্টর, এই ভেক্টরের পাদবিন্দু কিন্তু এই মাথায়। তাহলে পাদবিন্দু তো জয়েন্ট হচ্ছে না, আমাকে পাদবিন্দু জয়েন্ট করাতে হবে। তাহলে কি করি? আমরা একটা কাজ করি, যে ভি2 ভেক্টর আছে এটাকে টেনে নিচে নিয়ে আসি, তাহলে জয়েন্ট হয়ে যাবে। তো দেখো আমি এই চিত্রটাই দেখাই, এইটারে যদি টেনে নিচে নিয়ে আসো, এই যে নিচে নিয়ে আসলে, তাহলে মধ্যবর্তী কোণ কোনটা হয়ে যাচ্ছে? এখন তো পাদবিন্দু জয়েন্ট হয়ে গেছে এই যে, তাহলে মধ্যবর্তী কোণ হবে এইটা। তো এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বসাই দিবা cos 30, দিলে যোগফলের মান বের হয়ে যাবে। ঠিক আছে, ও সরি, এটা 60 হবে, 30 না, এটা 60 হবে। তো এই আমাদের যোগফলের মান বের হয়ে গেছে। এইভাবে আমরা চাইলে যে কোনো দুইটা ভেক্টরের যোগফলের মান বের করতে পারি। এখন দেখি দুইটা ভেক্টরের বিয়োগফলের মান নির্ণয়ের সূত্র কি। আমরা তো দেখছি যোগফলের মান নির্ণয়ের সূত্র। এখন যদি তোমাকে বলে যে দুইটা ভেক্টর আছে, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, আমাকে পরীক্ষায় বললো যে বিয়োগফলের মান কত। তো বিয়োগফলের মানের সূত্র একই রকম, এটা দুইভাবে ব্যবহার করতে পারো। একটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, একটা মাইনাস 2 পি কিউ কজ আলফা দিয়ে, অথবা আরেকটা সূত্র আছে এটাও ব্যবহার করা যায়, কোনো কোনো বইতে এটাও লেখা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে প্লাসই দিব, শুধু কজ আলফার বদলে 180 মাইনাস আলফা বসাবো। দুইটাই সঠিক, যেটা বলবে দুইটাই সঠিক। তো এইভাবে আমরা যোগফল বা বিয়োগফলের মান বের করতে পারি। তো একটা ম্যাথ দেখি তাহলে আমরা। তো এখানে আমার দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর এই বরাবর, এই ভেক্টর হচ্ছে এ, যার মান হচ্ছে 4, আর একটা ভেক্টর ধরো এই বরাবর আছে, এই বরাবর, এই ভেক্টরটা বি, ওর মান ধরো বলে দিচ্ছি 2, এই কোণটা বলা হলো 30। তো আমি যদি এখন জিজ্ঞেস করি এই দুইটা ভেক্টরের বিয়োগফলের মান কত, তাহলে আমি জানতে চাচ্ছি এ ভেক্টর আর বি ভেক্টর এদের বিয়োগফলের মান কত। তাহলে এখানে আমরা বিয়োগফলের মানের যে সূত্রটা শিখলাম এটা ইউজ করব। তাহলে ইউজ করি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আমি যদি প্লাস দেই তাহলে 2 পি কিউ, পি এর মান 2, কিউ এর মান 4, তো এখানে বসাতে হবে cos 180 মাইনাস আলফা। যেহেতু আমি প্লাসের সূত্র দিয়েছি, যে লিখে দিয়েছিলাম প্লাসের সূত্র দিলে 180 মাইনাস আলফা বসাতে হবে। তাহলে এই অঙ্কে আলফাটা খেয়াল করি আসো। এইখানে কিন্তু একটা সুবিধা আছে, এখানে দুইটা ভেক্টরের পাদবিন্দু জয়েন্টে আছে। দেখো এই ভেক্টরের শীর্ষ এটা আর এই ভেক্টরের পাদবিন্দু এটা।
আবার সেকেন্ড ভেক্টর তার শীর্ষ এটা, আবার এটাই কিন্তু তার পাদবিন্দু, মানে দুইটা ভেক্টরের পাদবিন্দু জয়েন্টে আছে। তাহলে মধ্যবর্তী কোণ আমার দাঁড়ালো এইটা, এই কোণটা। তো এই কোণটা দাঁড়াচ্ছে 90 যোগ 30। তাহলে আমরা বসাই দিব cos 90 যোগ 30। এটা কিন্তু আলফা, কিন্তু এটা তো হবে না, আমার এখানে বসাতে হবে 180 মাইনাস আলফা। তাহলে আমার এখানে যেহেতু আমি প্লাসের সূত্র দিছি, তাহলে 180 মাইনাস আলফা, তাহলে আলফার মান হচ্ছে 90 যোগ 30। তাহলে এই হচ্ছে আমার বিয়োগফলের মান বের হয়ে গেল। আর যদি আমি মাইনাস দিতাম, দেখো এটা তোমরা চাইলে টেস্ট করে দেখতে পারো, সেম রেজাল্ট আসবে। তাতে কেউ যদি এইটা দিয়ে করে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি কিউ কস আলফা, তো সেক্ষেত্রেও হবে। তো এক্ষেত্রে আলফা তো আমি বের করে আসছিলাম 120। তো দুইটাতেই কিন্তু আমাদের সেম অ্যান্সার আসবে, যেভাবে খুশি করতে পারো।